এখন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ক্লাস 11 এর ইভিএস 40টা মোট প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলো তোমাদের ফার্স্ট সেমিস্টারে অবশ্যই আসার সম্ভাবনা রয়েছে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটা ক্লিক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। চলো আমরা প্রথম প্রশ্নটা দেখে নিই। বলেছে 1 নম্বর দাগের, ক্ষুব্ধমণ্ডল ও শান্তমণ্ডলের মধ্যে বায়ু চলাচলের পথ বন্ধ রাখে। অ্যান্সার হবে এ, ট্রপোপোজ। 2 নম্বর দাগের, কোন স্তরটি প্রকৃতির বা ভূপৃষ্ঠের তাপমাত্রায় নিয়ন্ত্রণ করে? অ্যান্সার হবে সি, ট্রপোস্ফিয়ার। 3 নম্বর দাগটা বলেছে, গ্রিন ইকোনমিক গ্রন্থটির লেখক হলেন? অ্যান্সার হবে বি, স্কট কাটো। পরের প্রশ্ন দেখো 4 নম্বর দাগের, পৃথিবীর বেশিরভাগ দেশের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা। অ্যান্সার হবে সি, বেকারত্ব। 5 নম্বর দাগের, ভারত সরকার শিশু কন্যার জন্য যে বিশেষ প্রকল্প চালু করেছেন তার নাম হলো? অ্যান্সার হবে ডি, সুকন্যা সমৃদ্ধি। 6 নম্বর দাগের, সিলিকন ও অ্যালুমিনিয়াম সমৃদ্ধ ভূত্বকের যে স্তর তাকে বলে ড্যাশ? অ্যান্সার হবে সিয়াল। 7 নম্বর দাগের, পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহার করা হয়? অ্যান্সার হবে বি, প্লুটোনিয়াম 239। 8 নম্বর দাগের, জলে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র জীবদের বলা হয়? অ্যান্সার হবে সি, প্ল্যাঙ্কটন। 9 নম্বর দাগের, সবুজ বিপ্লবের ফলে পরিবেশগত যে সমস্যা দেখা দিয়েছে? অ্যান্সার হবে ডি, সবকটি। মাটির উৎপাদনশীলতা হ্রাস পেয়েছে, জমির অম্লত্ব ও লবণতা বৃদ্ধি পাচ্ছে, বাস্তুতান্ত্রিক ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। এই সবগুলোই হবে। 10 নম্বর দাগের বলেছে, উচ্চ জন্মহারের বিশেষ কারণ হলো? অ্যান্সার হবে ডি দাগের কারণ এ, বাল্যবিবাহ, বি, পরিবার পরিকল্পনার অভাব, সি, অশিক্ষা, ডি, সবকটি। তাহলে অ্যান্সার হবে ডি। 11 নম্বর দাগের বলেছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিল? 1 নম্বর ভৌত উপাদান, 2 নম্বর সজীব উপাদান, 3 নম্বর অজৈব উপাদান, 4 নম্বর জৈব উপাদান। অ্যান্সার হবে ডি, 1 এর সঙ্গে সি, ভৌত উপাদান হচ্ছে মাটি, 2 এর সঙ্গে এ, সজীব উপাদান হচ্ছে ব্যাকটেরিয়া, সি যেটা 3 এর সঙ্গে অজৈব উপাদান ডি হবে মাটি, আর 4 দাগের সঙ্গে বি, জৈব উপাদানের সঙ্গে প্রোটিন। 12 নম্বর দাগের, জৈব উপাদান বিবৃতি এ, জনসংখ্যা বৃদ্ধি পেলে জীবনের গুণমান বৃদ্ধি পায়, কারণ জনসংখ্যা বৃদ্ধি পেলে মাথাপিছু আয় কমে যায়। অ্যান্সার হবে ডি, আর ঠিক কিন্তু এ ভুল। 13 নম্বর দাগের, এনজিসি এর পুরো নাম হলো? অ্যান্সার হবে এ, ন্যাশনাল গ্রিন কর্পস। 14 নম্বর দাগের, মিষ্টি জলের শতকরা কত ভাগ ভূগর্ভস্থ জল? অ্যান্সার হবে সি, 30%। 15 নম্বর দাগের, পৃথিবীতে মোট ভূমিভাগের কত শতাংশ
অরণ্যাবৃত। অ্যান্সার হবে সি 30%। 16 নম্বর দাগের নিম্নের কোনটি জলবাহিত রোগ নয়? অ্যান্সার হবে সি যক্ষ্মা। 17 নম্বর দাগের পৃথিবীর বায়ুমণ্ডলে উপস্থিত কোন গ্যাস সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মিকে শোষণ করে? অ্যান্সার হবে বি ওজোন গ্যাস। 18 নম্বর দাগের বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? অ্যান্সার হবে এ 5ই জুন। 19 নম্বর দাগের নিচের কোন দেশের জনসংখ্যা বৃদ্ধির হার সর্বোচ্চ? অ্যান্সার হবে ডি কাতার। 20 নম্বর দাগের শিল্প বিপ্লব শুরু হয় ড্যাশ শতাব্দীতে? অ্যান্সার হবে 17 শতাব্দীতে। 21 নম্বর দাগের নিম্নলিখিত কোনটি সুস্থায়ী উন্নয়নের প্রধান বা মূল লক্ষ্য নয়? অ্যান্সার হবে ডি জীববৈচিত্র্যের বিলুপ্তি। 22 নম্বর দাগের কোন দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে যেটা বেশি গুরুত্বপূর্ণ? অ্যান্সার হবে ডি আয় বন্টনে সাম্য। 23 নম্বর দাগের পশ্চিমবঙ্গে রামসার সাইটের সংখ্যা ড্যাশ? অ্যান্সার হবে এ 2টি। 24 নম্বর দাগের বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়? অ্যান্সার হবে সি 7ই এপ্রিল। 25 নম্বর দাগের জাতীয় সবুজ বাহিনী গঠিত হয়? অ্যান্সার হবে সি ইকো ক্লাবের সদস্যদের নিয়ে। 26 নম্বর দাগের বসুন্ধরা সম্মেলন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়? অ্যান্সার হবে বি 1992 খ্রিস্টাব্দে। 27 নম্বর দাগের পরবর্তী প্রজন্মকে পরিবেশ সম্পর্কে সচেতন করার জন্য গঠিত হয়েছে? অ্যান্সার হবে বি ইকো ক্লাব। 28 নম্বর দাগের সমগ্র বিশ্বের উন্নয়নের জন্য যে পরিকল্পনা ও সংগঠনের ব্যবস্থা করা হয়েছে তাদের মধ্যে অন্যতম হল এ মার্শাল প্ল্যান, বি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, সি ইউনাইটেড নেশনস হিউম্যান সেটেলমেন্ট প্রোগ্রাম, ডি সবকটি। অ্যান্সার হবে সবকটি। 29 নম্বর দাগের মানুষের স্বাস্থ্যের মূল চাবিকাঠি নিহিত রয়েছে? অ্যান্সার হবে পি এর মধ্যে। কিউ তার লেখা, আর গ্রন্থ, পি কে জীবসম্প্রদায়ের পারিপার্শ্বিক, জৈবিক এবং প্রাকৃতিক অবস্থা রূপে ব্যাখ্যা করেন। পি কিউ আর হল? অ্যান্সার হবে এ পি পরিবেশ, কিউ ক্যারেন আর্মস, আর দ্য ফান্ডামেন্টালস অফ এনভায়রনমেন্টাল সায়েন্স। 30 নম্বর দাগের রামসার কনভেনশন যে লক্ষ্য নিয়ে কাজ করে? অ্যান্সার হবে এ জলাভূমি সমূহ রক্ষা ও তার ব্যবহার। 31 নম্বর দাগের স্টকহোম কনফারেন্স কত সালে অনুষ্ঠিত হয়েছিল? অ্যান্সার হবে এ 1972 সালে। 32 নম্বর দাগের গঙ্গোত্রী হলো একটি ড্যাশ? অ্যান্সার হবে ডি হিমবাহ। 33 নম্বর দাগের বিবৃতি নম্বর 1 ইউএনইপি এর সম্পূর্ণ নাম হলো ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। বিবৃতি 2 জল সংরক্ষণকে সবুজ বিপ্লব বলে? এর মধ্যে কোনটা হবে? অ্যান্সার হবে এ 1 সত্য এবং 2 মিথ্যা। 34 নম্বর ভারতে ছেলেদের বিবাহের আইন নিষিদ্ধ
বয়স হলো? অ্যান্সার হবে ডি 21 বছর। 35 নম্বর দাগের ড্যাশ হলো সমাজের সংস্কৃতির ধারক ও বাহক। অ্যান্সার হবে বি ঐতিহ্য। 36 নম্বর দাগের আইন সংঘের উদ্যোগে 1992 সালে কোথায় পরিবেশ ও উন্নয়ন বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়? অ্যান্সার হবে এ ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। 37 নম্বর দাগের ভারতের জনসংখ্যা বৃদ্ধির জন্য যে কারণকে প্রাধান্য দেওয়া হয়েছে? অ্যান্সার হবে ডি সবকটি। প্রজননক্ষম মহিলার সংখ্যা বৃদ্ধি, জন্ম নিয়ন্ত্রণ প্রযুক্তির সঠিকভাবে ব্যবহার না করা, বেশি সংখ্যক সন্তান লাভের আশঙ্কা, এগুলো সবগুলো। 38 নম্বর দাগের ভারতবর্ষে মিড ডে মিল কর্মসূচি শুরু হয় যে সাল থেকে? অ্যান্সার হবে এ 1995 সাল থেকে। 39 নম্বর বলেছে শিশুদের বাঁচার অধিকার নিয়ে বচপন বাঁচাও আন্দোলনের প্রণেতা হলেন? অ্যান্সার হবে এ কৈলাস সত্যার্থী। 40 নম্বর দাগের নিম্নলিখিত কোন তত্ত্বটি জনসংখ্যার সামাজিক তত্ত্ব নামে পরিচিত? অ্যান্সার হবে বি জনসংখ্যা হতাশা তত্ত্ব।